হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। তো আমিও ভালো আছি। তো নিয়ে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো নূপুর লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো আমরা ছেলের স্কুলের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বের হয়ে গেছে। তো ছেলের স্কুলে যাচ্ছিলাম। স্কুল যেতে যেতে এটা তারকেশ্বর স্টেশন। তো দেখো একের পর এক ফেরিওয়ালা উঠছে। ফেরিওয়ালা উঠে বিক্রি করছে, যেমন খাবার দাবার, গজা, তারপরে পাঁপড়, লজেন্স, তারপরে এমনি ফল টল, এগুলো সব কিছুই কসমেটিক জিনিস সবই এক এক করে ফেরিওয়ালা ওঠে নামে। এই দেখো এটা কাকাবাবু এসছে খাবার নিয়ে, ক্যাডবেরি নিয়ে, পেন নিয়ে, সব এক এক করে খাবার। তাই দেখো তোমাদের সামনের ক্যামেরা ব্যাক ক্যামেরা দুটোই একসঙ্গে দেখাচ্ছি। বসে থাকতে থাকতে আর ভালো লাগে না, কি বলতো, অনেকটা লং জায়গা তো। সে পান্ডা থেকে আরামবাগ অনেকটা অনেকটা লং জায়গা। তাই সব জায়গায় যদি টাইম মতো ট্রেন থাকে, টাইম মতো যদি পাওয়া যায়, যদি যাওয়া যায়, তাহলে তাড়াতাড়ি করে যাওয়া আসা যায়। কিন্তু ট্রেনের টাইম তো একটু অনেক সময় লাইন লেট থাকে, গাড়ি লেট থাকে, বা ট্রেনটা হয়তো ছেড়ে গেল, আমরা তখন সেই মতো আসলাম। তো যাই হোক, এখানে ট্রেনটা অনেকটা সময় দাঁড়ায়। যেহেতু ওদিকে সামনে আরামবাগের দিকে যাইতে সিঙ্গেল লাইন, যেহেতু অন্য একটা গাড়ি যতক্ষণ না পাস করে ততক্ষণ এখানে দাঁড়িয়ে থাকে। গাড়িটা পাস করে তারপরে এখানে গাড়িটা ছাড়ে। তো এখানে যেন আমরা বসে থাকি, বসে থাকতে বোর হয়ে যায়, কী আর করবো। আর বাড়ি থেকে যদি সেই সকাল 5টায় বেরোই, আর বাড়ি ফিরতে ফিরতে সেই 8টা, সাড়ে 8টা বাজে, সাড়ে 7টা বাজে, এরকম একটা লং টাইম। তো এখন যেহেতু ছেলের স্কুলে যাবো আর কাজটা সারবো, চলে আসবো, এরকমই একটা। তো এই জন্য ওই স্কুলে যে কাজ টাজ করে, ছেলের ভর্তির ব্যাপার ছিল, ভর্তিটা সেরে তো আমরা আবার ওখান থেকে রওনা দিলাম। রওনা দিলে এটা অবশ্য বাসে উঠেছি এখন, কেন ট্রেন টাইমটা দেখতেছি যে অনেকটা দেরি হয়ে যাবে, আস্তে আস্তে সেই 4টা 5টা বেজে যাবে। যেহেতু ওখানে গিয়ে আমরা বসি নাই, ওখানে শুধু ওর ভর্তির ব্যাপারটা ছিল, ভর্তিটা করে বা চলে এসেছি। আর যখন ছেলের কাছে যখন যাই তখন তো দেখা করি, ওর কাছে বসি, খাওয়া দাওয়া করি, ছেলে খায়, আমরা খাই, খাইয়ে রেস্ট নিই। সকালে খাবারটা খাওয়ার পরে আবার দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে আমরা একসঙ্গে বেরোই এসে, তখন এই জন্য রাত 8টা বেজে যায়। আর এখন যেহেতু আমরা কাজটা করেছি, ভর্তির ব্যাপার ছিল, ভর্তিটা করে যেহেতু চলে এসেছি, তাই আমরা 3টা, সাড়ে 3টার মধ্যে চলে আসতে পারছি। তো যাই হোক, এইখানে আমরা বাস, এই জন্য আর কি ট্রেনের টাইমের জন্য অপেক্ষা করলাম না, কাজটা মিটিয়ে আমরা ওর সঙ্গে সঙ্গে বাসে উঠলাম। বাসের জন্য আমাকে 10-15 মিনিট, আধা ঘন্টা বসে থাকতে হয়েছে। তাই এই জন্য বাসে উঠে পড়লাম। আর এই বাসের এই লাইনটাও না খুব সুন্দর, এত সুন্দর রাস্তাটা করেছে না, অসাধারণ রাস্তা করেছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম তারকেশ্বরে। তো এই দেখো তারকেশ্বর, সরি এটা তারকেশ্বর না, এটা হলো গিয়ে শেওড়াফুলি স্টেশন। তো দেখো শেওড়াফুলি স্টেশনে যে বসে আছি ট্রেনের জন্য, যে কখন ট্রেন আসবে কখন ট্রেন আসবে। আর এখান থেকে বাড়ি আসতে আসতে কিন্তু তোমার কটা বাজে, হ্যাঁ 3টে, সাড়ে 3টা বেজে গেছে বাড়িতে ফিরতে ফিরতে। তো এখানে তারকেশ্বর ট্রেনের জন্য বসে আছি, যে কখন ট্রেন আসবে সেই জন্য। তো তোমরা যদি কেউ ভিডিওটা দেখে থাকো, কে কোত্থেকে দেখো, অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা শেয়ার করো। আর যদি ভালো না লাগে থাকে তো একটা কমেন্ট করে জানিয়ে যে ভালো লাগেনি। কেন আমি অত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না। আর এই দেখো আমার রাজপুত্র, হ্যাঁ তো ক্যামেরার সামনে তো একদম আসতেই চায় না, খুব লজ্জা পায়। তো মাঝে সাঝে আমি জোর করে নিয়ে আসি, যখন এই যেহেতু রাস্তাঘাটের ব্যাপারটা থাকে তখন একটু মানে ডিস্টার্ব করলেও কিছু করতে পারে না। আর বাড়ি থাকতে একদম আসেই না। তো ঠিক আছে, এখানেই আমি ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।